শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 9:30। আজকে আর সকাল থেকে ভিডিও শুরু করিনি গো, একেবারে বেলায় এসেই শুরু করলাম। ওদিক দিয়ে ডোডোকেও খাওয়ানো হয়ে গেছে সকালে, তাই ওর থালাটা দেখেছো কুয়োর পাড়ে এসে রেখে দিয়েছি। তারপরে জানো তো কড়াইয়ে ছাইটা দিয়ে দিলাম, কারণ কি বলো তো, রান্না বসাবো যে অনেকটাই বেলা গড়িয়ে গেল, তাই আর কি ছাইটা দিয়ে রেখে দিলাম। তারপরে চলে এসেছি উনানের মধ্যে সব কেটে বেটে ধুয়ে একেবারে রান্না বসিয়ে দিতে। তো আজকে জানো তো ঘরে সবজি খুব একটা ছিল না, কালকের নেওয়া বাঁধাকপি ছিল আর কিছুটা বেগুন ছিল, তাই ভাবলাম বাঁধাকপিটা সববার আগে রান্না বসিয়ে দিই, তারপরে দেখা যাক কি হয় না হয়। আর বেলা হয়ে যাচ্ছে, শীতের দিনে দেরি করে রান্না করতে আমার যেন একেবারে মন চায় না, জানো তো বন্ধুরা। তো কাঠগুলো যা ছিল না ওইদিকে পাতার জালে, ওইগুলো না শেষ হয়ে গেছে, সুপারির কিছুটা তোমার পাতা আছে, তা ওইগুলো ভাবলাম রেখেই দিই। কালকে শ্বশুরমশাই বাড়ি ঝাড় দিয়ে যে কটা পাতা পেয়েছিলেন সে কটা পাতা দিয়েই কিন্তু আজকে রান্নাটা বসালাম। তো এই দিক দিয়ে বাঁধাকপিটা ঢাকা দিয়ে রাখলাম, তারপর রান্নাবান্না শেষ করাতে এদিক দিয়ে চলে এসেছি একেবারে তোমার ডেচকিতে চাল ভিজিয়ে ভাত বসাতে। তো তোমরা তো জানোই, যারা আমার আগের ব্লগগুলো দেখেছো, যে আগে আমি তোমার তরকারিগুলো রান্না করে নিই, তারপরে কিন্তু ভাতটা রান্না করি। আর লাস্টে ভাতটা করলে কি হয় জানো তো, তাতে করে কিন্তু ভাতটা গরম থাকে। আর আমাদের খাওয়ার তো কোনো সময়সীমা নাই, কারণ ডোডোর পাপা যতক্ষণ না আসে ততক্ষণ কিন্তু খেতে পারি না, তাই আর কি তোমার জানো তো ওই দিক দিয়ে ভাতটা লাস্টে বসিয়ে রাখি, গরম থাকে। তো বন্ধুরা জানো তো, আমার বোন না একটু খামখেয়ালি আর একটু ভেয়েসাবি। হাজবেন্ড যতই ভেয়েসাবি হোক না কেন, আমি জানো তো সংসারের সমস্ত খরচা ও নিয়ন্ত্রণটা নিজের হাতেই রেখে দিই একেবারে, নাহলে সংসার যে জলের তলে ভেসে যাবে। একটা সংসারে একজন যদি খুব তোমার বিয়ে হিসাবেই হয় না, আরেকজনকে কিন্তু হিসাব করে সংসারটা চালাতে হবে। যেমন ধরো বন্ধুরা, আজকে না তোমার দেরি হয়ে গেছিল, তাই একবার মন চাইলো গ্যাসে রান্না করি। ভাবলাম না, গ্যাসটা ফালতু ফালতু ফুরানোর দরকার নাই, কাঠ রয়েছে, কাঠে কেন রান্না করব না, তাতে আমার 1 ঘন্টা বেশি হলে হোক, তবুও কাঠে রান্না করলে গ্যাসটা তো একটু সাশ্রয় হবে। তাই জানো তো চারিদিকের কথা আগু পিছু ভেবে না একেবারে সংসারী হয়ে উঠেছি, তাই কিন্তু সংসারের সমস্ত খরচাগুলো একটু বুঝে শুনে করারই চেষ্টা করি। আর এদিক দিয়ে উনানটা লেপে নিচ্ছিলাম জানো, রান্নাবান্না শেষ হওয়ার পর। আর আমি জানো তো বন্ধুরা, তোমার আগের কাজ আগেই সেরে রাখি। এই বাসি উনান সারা রাত ধরে পড়ে থাকলে না আমার একটুও ভাল লাগে না, মনে হয় কতক্ষণে উনানটা ল্যাপা পোচা করে বাসি উনানটা রাখবো না। আর জানো তো বন্ধুরা, ঘুমের থেকে উঠেই না আগে কালী উনান দেখি, তাতে নাকি মা ঠাকুমার মুখে শুনে এসেছি ছোটোবেলায়, কালী উনান দেখলে নাকি দিন খারাপ যায়। তো কালী দেখতে নাই, সেই কারণে আমি একটু চেষ্টা করি জানো তো উনানটা লেপে রাখার। আর যতটা পারি ততটাই কিন্তু আমি কাজগুলো এগিয়ে রাখার চেষ্টা করি, কারণ কি বলো তো, এই শীতের দিনের বেলা উঠতে উঠতে বেলা ছোটে, ঘড়ির কাঁটার সঙ্গে তো আমি একদমই নাগাল পাই না, ঘড়ির কাঁটা আমার আগে ছুটতে চলে যায়। তো অনেক কথাই হয়ে গেল, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার উনান শালটা লেপা হয়ে গেল। তারপর স্নান সেরে একেবারে চলে এসেছি, কিছু জামা কাপড় ডোডো ছিল ওইগুলোকে তুলে গুছিয়ে গাছিয়ে এটার মধ্যে রাখতে। তো বন্ধুরা চলো এটা রাখতে রাখতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দেওয়া যাক। তো মানুষই বলেছো তুমি আমাকে, বনু খুব সুন্দর হয়েছে ভিডিওটা, আমরা সবাই ভালো আছি, ডোডো সোনা বাবাকে অনেক অনেক ভালোবাসা। তো অসংখ্য অসংখ্য ভালোবাসা বনু তোমাকেও আমার পক্ষ থেকে, আর এভাবেই তোমরা সকলেই ভালো থেকো।
তো বন্ধুরা, সুন্দর একটা কমেন্ট পড়তে পড়তে এদিক দিয়ে কিন্তু আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল। তারপর এইদিকে চলে আসলাম শীতেতে সিঁদুর দিতে। স্নান সেরে জানো তো আমার মা বলে আগে শীতিতে সিঁদুর দিয়ে তারপর স্বামীর মঙ্গল কামনা করে দিনটা শুরু করতে হয়। আর এদিক দিয়ে দেখেছো টিপ পরে থাকি, সবসময় আঠা লেগে লেগে একেবারে কপালটা কীরকম আঠা আঠা হয়ে যাচ্ছে। তাই কিন্তু কপাল থেকে ওই আঠাটা একটু ছাড়িয়ে নিচ্ছিলাম। আর এরকম হয়ে গেলে না আমি বেশ 2-3 দিন টিপ পরাই বন্ধ করে দিই। তারপর যখন ঠিক হয় তারপর আবার টিপ পরি। তো এই দিক দিয়ে আমি সমস্ত কাজ করছি, ওই দিক দিয়ে ডোডো খাটে আছে আর দেখেছো কেমন হুটোপাটা করছে নামার জন্য। তারপর আর কি খেতে চলে আসলাম বাঁধাকপি তরকারি। আর আজকে আমি যেন সবার লাস্টে খেয়েছি, কারণ কি বলতো ডোডোকে খাওয়াতে খাওয়াতেই আমার অনেকটা টাইম চলে যায়। তাতে করে কিন্তু বাড়ির সকলের খাওয়া হয়ে যায়। লাস্টে একেবারে ওকে খাইয়ে তোমার নিজে খেয়ে ল্যাপা পোচা করে সমস্ত বাসনগুলো একেবারে কুয়োর পাড়ে নিয়ে চলে যায় মাজতে। তো বন্ধুরা, ডোডো এখন দেখো ঘুরন চরকি নিয়ে খেলা করছে, কি সুন্দর। ওকে বিকালে দোকানে নিয়ে গেছিলাম, তো একটা খাবারের মধ্যে ছিল, তো এটা নিয়ে ও খেলা করছে। মিমিদা টাটা করে দাও, ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও, ফ্ল্যাঙ্কিস। ভালো আছো তুমি? তুমি কি দিয়ে ভাত খেয়েছো? হ্যাঁ, কি দিয়ে ভাত খেয়েছো তুমি? চা দিয়ে? চা দিয়ে ভাত খেয়েছো? তুমি পড়া করো, পড়া করো। এখন ডোডো দুষ্টুমি করতেই ব্যস্ত। এটা হামু দিয়ে দাও, মাকে গলা জড়িয়ে ধরো। মাম্মাম বলো, মাম্মাম মাম্মাম। তো বন্ধুরা, এদিকে রাতে রুটি বানাবে শাশুড়ি মা, তাই একটু বেলে দিচ্ছিলাম আমি। তো চলো রুটিটা বেলতে বেলতে আরও সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দেওয়া যাক। প্রথম লাইকটা দিয়ে ভালোবাসা, খুব খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই, থ্যাংক ইউ বনু, এভাবেই পাশে থেকো, তোমরা পাশে না থাকলে কিন্তু আমি কিছুই না। তো তারপর চলো আর একটা সুন্দর কমেন্ট পড়া যাক। লাইক দিয়ে শুরু করলাম দিদি, শেষ পর্যন্ত থেকে যায়, থ্যাংক ইউ বনু, তোমরা সকলে আমার এইভাবেই পাশে থেকো, আর তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। তো জানো তো বন্ধুরা, আমি আর কি করব, সারাদিন তো ভাতই খাওয়া হয়, তাই রাতে আজকে চালটা কম নিয়েছি, একদমই কম নিয়েছি তোমার। তার জন্য কিন্তু রাতে রুটি বানাবো। আর প্রত্যেক দিন রাতে না কেউ ভাত খেতে চায় না, প্রত্যেক দিন বাসি ভাত থেকে যায়, বাসি তরকারি, সেগুলো কিন্তু আমাদেরকে সকালে খেতে হয়। তাই আজকে চাল কম নেওয়াতে ভাতও একবেলায় শেষ হয়ে গেছে। শেষ বলতে নাই গো, বাড়ন্ত বলতে হয়, আমি নিজে ভুলে গেছিলাম। তো সেই কারণে কিন্তু শাশুড়ি মাকে বললাম আসেন সন্ধ্যাবেলায় রুটিটা করে নেন, আমি বেলে দিচ্ছি, তাতে করে কিন্তু আমার উঠতেও তাড়াতাড়ি হবে, মানে শুয়ে পড়বো আমি তাড়াতাড়ি থাকতেই। আমার না বেশি রাত হলে সকালে উঠে কাজ করতে একটুও ভাল লাগে না, শরীরটা কেমন ঢিস ঢিস করে। তাই আর কি সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে রাতে শুতে যাবো ডোডোকে খাইয়ে দাইয়ে। তো বন্ধুরা, আজকের বেশি রুটি করিনি, আমি একটা খাবো, ডোডোর পাপা 4টে, শাশুড়ি মা 4টে, আর শ্বশুরমশাই 2টো খাবেন। সেই কারণে কিন্তু হিসাব করে করে একেবারে রুটির আটাটা মেখেছি, আর রুটিটাও তোমার বেলে নিচ্ছি। ওদিক দিয়ে শাশুড়ি মা চাইলো, তাই থালাটা ছুঁড়ে দিলাম। আর বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি ভালো লাগে আরও সাবস্ক্রাইব করে পাশে থেকো।